উত্তরে বৃষ্টি অব্যাহত। NH-31 জলঢাকা নদীর পাশাপাশি তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় আজও জারি রয়েছে লাল সতর্কতা। পাশাপাশি জলঢাকা নদীতে সংরক্ষিত এলাকাও রয়েছে লাল সতর্কতা। অপরদিকে তিস্তা দমহানিতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে বলে সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে বৃহস্পতিবার সকালে জানা যায়। আজ গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কম। আজ সকাল 6টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ 1352.10 কিউমেক এবং সকাল 7টায় 861.44 কিউমেক। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির জলপাইগুড়ি জেলা জুড়ে একটানা বৃষ্টির জেরে আজও বেশ কিছু এলাকায় জল জমার খবর রয়েছে। বাসিন্দারা চরম সমস্যায়। এই যে আমরা পারুবিনগরের গ্রামের বাসিন্দা, আমরা এই যে এখানে আমরা সবাই আছি। তো আমাদের এখানে বন্যার সময় আমাদের খুব অসুবিধা। এই যে জল দেখুন আপনারা, যে জলে ডুবে যাচ্ছে, আমাদের এখানে অনেক বাড়িঘর ভেঙেছে। তো এই জন্য আমাদের সরকারের কাছে অনুরোধ, আমাদের যাতে এই পারুবিনগরের নদীটা বল্ডার দিয়ে বেঁধে দেয়, টাঙ্গন নদীটা। তো না হলে আমাদের এই যে জলের পরিস্থিতি বেড়ে যাচ্ছে, আমাদের আজকে রাতেও এরকম হতে হবে, বাড়িঘর ছেড়ে ডাঙিতে যেতে হবে। এখন কি সমস্যা দাঁড়িয়ে রয়েছে? এখন সমস্যা এই যে আমরা সবাই ভয়ের আতঙ্কের মধ্যে আছি। এই যে বাচ্চা কাচ্চা অনেক আছে, ওরা স্কুল প্রাইভেট যেতে পারছে না, ওদের ক্ষতি হচ্ছে। প্লাস এই যে জলের জন্য এরাও ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না, অনেক বাচ্চার ক্ষতি হচ্ছে। যারা সাঁতার জানে না জলের দিকে নেমে যাচ্ছে, ডুবে বাচ্চারা মারাও যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের এখানে। তো সরকারের কাছে এটাই অনুরোধ, যাতে আমাদের এই টাঙ্গন নদীটা যদি বল্ডার দিয়ে বেঁধে দেয়, আমাদের অনেক সুবিধা হবে গ্রামবাসীদের। যোগাযোগ ব্যবস্থা, এই যে যারা ডাঙ্গিতে আছে তারা আসছে, দেখাশোনা করছে, যা পারছে একটু আসছে, দেখে যাচ্ছে, কিন্তু ওইভাবে কোনো হেল্প পাচ্ছি না। প্রশাসনের লোক এসেছিল? প্রশাসনের লোক এখনো আসেনি। আমরা এই পরিস্থিতিতেই আছি জলের মধ্যে। খাবার জলের ব্যবস্থা কি রয়েছে এখানে? খাবার জল এখন ডাঙ্গি থেকে আনা হচ্ছে, তো ওইভাবে এখন জলের অবস্থা নিয়ে খাওয়া দাওয়ার এখানে জলের সমস্যা খুব। আর এই যে ধান সব আমাদের ডুবে গেছে, আমাদের খাওয়া দাওয়ারও ওরকম ভাবে কোনো কিছু নেই। আপনার নাম? আমার নাম সীমা শিকদার। এখানে কি সমস্যা আছে, অনেক দিন থেকে এই নদী বানটা হওয়ার কথা, কিন্তু হয় না। এখান থেকে অনেক জায়গা ভেঙে গেছে আমাদের এখানে, ভেঙে যে এখানে জল হয়ে আমরা খুব আতঙ্কে আছি। তাও প্রশাসন আমাদের কোনো দিন আমাদের হেল্প করেনি, কিন্তু দেখাশোনাই করলো না, এর করছে। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন তো আমরা এখনো ভয়ে এখানে আছি। এখন কি করব, আমরা তো ছোট ছোট নৌকা আছে, ওগুলো দিয়ে আমরা এই ডাঙ্গি থেকে একটু একটু জল আনছি, ওগুলোই খাচ্ছি। সরকার তো আমাদের কোনোই করে না, হেল্প করে না। মানে কি হয়েছে? রাস্তা কি অবস্থা? রাস্তা ভেঙে গেছে, জল বেশি হয়ে গেছে, আমাদের ধান টানগুলো সব তলিয়ে নিয়ে গেল। বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা। এখন স্কুলে যেতে পারছে না বাচ্চা কাচ্চা,